আজ শুক্রবার অর্ধেক অফিস করে আমি যাব বাড়ি আজকে। আর এই অফিস যাবার পথে বোগেনভেলিয়াটাকে দেখে আমি থমকে গেলাম। এত দূরে এখানে বসন্ত এসে হাজির দিয়েছে। এবার হোলি উপলক্ষে সকলেই প্রায় বাড়ি চলে গিয়েছে, সেজন্য আমি অফিসে একাই ছিলাম। তো কিছুক্ষণ পরে আমি বলে বেরিয়ে যাব আর কি। বেরোনোর সাথে সাথে আবার দেখুন হলুদ রঙের শিমুল ফুল। এটা আমি খুব একটা এখানে দেখা যায় না, কিন্তু দিল্লিতে এত দূরে এটা দেখতে পেয়ে বেশ ভালোই লাগলো। এটা সচরাচর বাঁকুড়া পুরুলিয়ারই হয়। আর আমি এখানে তুলে দেখছিলাম যে ট্রলিটা কতটা ভারী। এই এত ভারী দেখে আমি বুঝতে পারলাম যে আমার এবারে মেট্রোতে যাওয়া চলবে না, আমাকে একটা ক্যাব বা অটোই বুক করে নিতে হবে। সব কিছুই ভারী আরেকবার তুলে দেখছিলাম। যাই হোক, একটা ক্যাবই করে নেব। আর আমার গোছাগুছি মোটামুটি কমপ্লিট, খাওয়াও হয়ে গিয়েছে। এবারে অনেক দিনের জন্য আমি বাড়ি যাচ্ছি। কী কারণে যাচ্ছি সেটা আপনারা পরের ব্লগেই জানতে পারবেন। তো আমার গোছগাছ কমপ্লিট। এবারে 3টে ব্যাগ হয়ে গেল। আর ফ্রিজও পুরো ফাঁকা করে দিয়েছি, কারণ এতদিন ধরে বন্ধ থাকবে তো তাহলে গুমোট একটা গন্ধ ছেড়ে যাবে। আর বাদবাকি সব কিছুই চেক করে নিচ্ছিলাম লাস্ট মুহূর্তে। আর মন খারাপ লাগছে আমার এই 4টে গাছের জন্য। পাশের বাড়িতে আমি বলে রেখেছিলাম যাতে গাছগুলোতে জল দেয়, বলেছে যে দেবে। আর গাছগুলোতে কি সুন্দর নতুন পাতা গজিয়েছে। আমি অটোতে চেপে গিয়েছি, আর ভালোই লাগছিল। হঠাৎ করে অটোর মাঝে একটা সেই গ্যাস বেলুনের মতন এসেছিল, তো ভিজে গেছিলাম। আমি তো প্রথমে বুঝতেই পারিনি কী হচ্ছে। তো এখানে হোলির আগে থেকে প্রচণ্ড ওই মাথুনি স্টার্ট হয়ে যায়। তো দেখুন কী সুন্দর পায়রাগুলো। আমি আগে কখনো এরকমভাবে যাইনি। এটা হচ্ছে সাফদারজং টম। এটা পেরিয়ে যাচ্ছিলাম, এখানে আমি কখনো আসিনি, তবে একবার আসার ইচ্ছে আছে। বাইরে থেকে দেখতে খুব সুন্দর লাগছিল, তাই একটা ভিডিও করে রাখলাম আর কি। আমার ট্রেন 5টায়, ভুবনেশ্বর রাজধানী। তো এখন প্রায় 3:45 বাজছে। তো শেষ মুহূর্তে এই যে নিউ দিল্লি যেখানে লেখা আছে না, এখান থেকে শুরু হয়েছে একেবারে জ্যাম। তো জ্যামে অনেকক্ষণই আটকা পড়ে গিয়েছিলাম। যাই হোক, শেষ মুহূর্তে এসে পৌঁছে গিয়েছি। আর আমাদের এই দেখুন এত বিকেলবেলাতে চাঁদ উঠে গেছে, দেখে বেশ হাসি লাগছিল। তো আমার মোটামুটি রেখে দিয়েছি, পিঠটা একদম ধরে গেল ওইটুকু আনতেই। এবারে ট্রেনও চলেই এসেছে। এখন মোটামুটি 4:20 মতন বাজে, কিন্তু ট্রেন চলে এসেছে। ভালোই হবে, অনেকটাই হাতে সময় পাওয়া যাবে। ছাড়বে 5টায় ট্রেন। আজকে আমাদের এটাই পক্ষীরাজ ঘোরা আমার বাড়ি নিয়ে যাওয়ার। আর উঠে আমি বসেও গিয়েছি। এই যে বাইরে থেকে আইসক্রিমটা দেখে খুব খেতে মন করছিল, কিন্তু কিছুক্ষণের মধ্যেই চাটা দিয়ে গেল। আর রাতের ক্লিপস আমি তুলতে ভুলে গিয়েছিলাম, তো রাতের খাবারটা তোলা হয়নি। আর পরের দিন সকালে দেখুন ট্রলি বার করতে গিয়ে আমার গেল নোকটা ভেঙে। এত মনটা খারাপ লাগছিল না। যাই হোক, নিচে নেমেই প্ল্যাটফর্মে দেখে এক কাণ্ড। বাবা দেখে একদম প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। তো বেশ সবাই এলাম, আমি তো ট্রেন থেকে চিৎকার করছি, আরে বাবা তুমি এখানে কী করে এলে। যাই হোক, আমার ভারী ট্রলিটার জন্য বাবাকে আগেই পাঠিয়ে দিয়েছে আমার। এই যে আমি আর বাবা যাচ্ছি। বাবা বলছিল ট্রলিটা নিয়ে টোটোতে চেপে যেতে, কিন্তু আমি বললাম পেরে যাবো আর কি। চলে এলাম। এই যে আমার মা, আর পেছনে উনি আমাদের বাড়িতে এখন কাজ করছেন। যাই হোক, পরের ব্লগগুলোতে আপনারা জানতে পারবেন কি উপলক্ষে আমি বাড়ি এসেছি। ততদিন টাটা।